মানুষ মরলে আমরা একদারা সিন্নি করি করেননি আপনারা এইটা এখন সিন্নি করলে মোর্তা বলে দুজখ যায় সিন্নি করলে মৌতা যদি দুজখ যায় এটা করার কোনো দরকার আছে মানুষ মরলে সিন্নি করলে যদি মৃত ব্যক্তি দুজখ যায় কি তাইলে তো সেগুলোকে লোকে সব দুশ্মনী যদি থাকে সিন্নি একটা করে দিব ওগুলো দুজখ আটাইবার লাগে হাসা নাই সিন্নি হরো একটু দুজখ যাই এই যে আহলে হাদিস লামা জাবি আলিম মুফতি কাজী ইব্রাহিম তান্নে একজনে প্রশ্ন করছি যে মানুষ মরলে সিন্নি করা যাইব নি তাই কইলে হ্যাঁ করা যাবে যদি মৃত ব্যক্তিকে দুজখে পাঠাইতে চাও করা যাইব যদি মৃত ব্যক্তিকে কই পাঠাইতে চাও দুজখে পাঠাইতে চাও ও তাই দলিল দিছেন কিতাদি জানেননি মজার বিষয় শুনুক দলিল দিছেন বুখারী শরীফের একটা হাদিস কিতাবুল জানায়াজ অধ্যায় ইমাম বুখারীর মধ্যে হাদিস আনছেন যে ইন্নাল মাইয়িতা ইউআযাবু যে মৃত ব্যক্তি আযাব প্রাপ্ত হয় কিতা হয় হোকা আযাব প্রাপ্ত হয় কিসে আযাব প্রাপ্ত হয় যখন তার আত্মীয় স্বজনে তার লাগি খান্নাকাটি করে কিতা করে হোকা খান্নাকাটি করে এটা হইল নিয়াহত মানে খান্নাকাটি করা বিমানিহা আলাইহি হাদিস হয়েছে বিমানিহা আলাইহি যদি তার উপরে খান্নাকাটি করা হয় হোকা যদি তার উপরে খান্নাকাটি করা হয় তাহলে মৃত ব্যক্তি কবর আযাব প্রাপ্ত হয় হাদিসটা ভালো করে বুঝেন না ইন্নাল মাইয়িতা ইউআযাবু ফি কবরিহি বিমানিহা আলাইহি মৃত ব্যক্তি নিশ্চয়ই মৃত ব্যক্তি কবরে আযাব প্রাপ্ত হয় যদি তার উপরে খান্নাকাটি করা হয় আযাব প্রাপ্ত হয় কোন সময় খান্নাকাটি করলে যদি মৃত ব্যক্তি মরার সময় ওসিয়ত করে যে আমি মরলে আমার লাগি তোমরা খান্নাকাটি করিও ওসিয়ত হইয়া যায় তাইলে এই ব্যক্তি মরার পরে তার আত্মীয় স্বজনে যদি তার লাগে খান্নাকাটি করে তার পরিবার পরিজনে তার লাগে খান্নাকাটি করে তার সন্তান তার লাগে যদি খান্নাকাটি করে এই খান্নাকাটির কারণে তার কবরে আযাব হইব যদি ওসিয়ত হইয়া যায় আর তারা খান্দে কি জাতর খান্দন বিলাপ করিয়া খান্দে মাথম করিয়া খান্দে কুল্লি করিয়া খান্দে কুল্লি দিয়া খান্দে একটা খান্দন আছে না নি হোকা মাটির পরি সাইডটাইয়া খান্দে জামা ছিড়িয়া খান্দে গাল চাপড়াইয়া খান্দে মাথা বাটাইয়া খান্দে এটা করে বিলাপ করি খান্দা আমরা দেশে কিন্তু মহিলা হলে খান্দে দেখছেন না নি আপনারা হ্যাঁ এটা খান্দন নিষেধ হ্যাঁ জাহিলিয়াতের যুগ তারা মানুষ মরলে বেশি করে খান্ত খান্দনের মানুষ না থাকলে বাড়াটিয়া মানুষের না খান্দাইতো কোন লিডার যদি মারা যাইতো বেশি বেশি মানছে খান্তা বোঝা যাইতো লিডার মারা গেছে আর ইসলাম যখন আইলো আইয়া হইল যে মানুষ মরলে খান্দনের কোনো দরকার হোকা খান্দনের কোনো কিজাত খান্দনের দরকার নাই বিলাপ করে খান্দনের দরকার নাই মাথম দিয়া খান্দনের দরকার নাই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ ইসলাম তার সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল ফরমাইলা চোখে দিয়ে পানি ফলা শুরু হয়ে গেল এক সাহাবী খান্দাত দিয়া কইল হুজুর খানতে তো আপনি নিষেধ করছেন তে আপনি দিকে খান্দইন নবীজি ফরমাইন এটা খান্দন হইল রহমত হোকা সুবহানাল্লাহ হ্যাঁ এই খান্দন খানতে নিষেধ না চিৎকার দিয়ে খান্দন নিষেধ এমনি আপনার মা বাপ মরতইন আত্মীয় স্বজন সন্তান দিয়ে মারা গেছে খান্তানা নি আপনি এই খান্দনটা কি আছে জায়েজ আছে এটা হইল রহমত সুবহানাল্লাহ হোকা তাহলে সব খান্দন নিষেধ না হোকা সব খান্দন নিষেধ নাই বুঝা শূন্য জবাব দিন যান বিলাপ করিয়া যদি খান্দে মাথম করিয়া খান্দে জামা ছিড়িয়া খান্দে মাথা আশ্রাইয়া খান্দে গাল চাপড়াইয়া খান্দে অত হইল নিষেধ আর এই ধরনের খান্দনের লাগি মৃত ব্যক্তির খবরও কি হইব আযাব হইব এটা হইল কিতার হাদিস হোকা খান্দনের হাদিস সকলে কইতে হইবা কিতার হাদিস আরো জোরে কইতে হইবা কিতার হাদিস খান্দনের হাদিস ওটারে আইনা আর ইচ্ছে জিয়াফতের হাদিস হইয়া যে মানুষ মরলে যদি কেউ সিন্নি করিলায় জিয়াফত করিলায় মানুষে খাবাইলায় তো মৃত ব্যক্তি বলে দুজখ যায় একটু জোরে নাউজুবিল্লাহ কই জানেনি আপনারা আপনারা এটা মানুষ বললে সিন্নি টিনি করেননি আপনারা একটু জোরে কই না কেন করেন কিন্তু থানার মাঝে সিন্নি চালাক একটু জোরে কই না নাই আচ্ছা মানুষে খাবার খাবাইলে খাবারিটা বালা না বাদ নবীজি ফরমায় 4টা গুণ যদি আমার উম্মতের মাঝে থাকে তাদখুলুল জান্নাতা বিসালাম জোরে হোক সুবহানাল্লাহ সহি সালিম ভাবে জান্নাতে যাইবা এক নম্বর হইল আফসুস সালাম বেশি করে সালামর প্রসার করতে বেশ করে সালাম দিতেই দুই নম্বর হইল ওয়াতিমুত তাআম মানুষের খাবার খাওয়াইতে সুবহানাল্লাহ হোকা মানুষে খাবার খাওয়ানি হাদিস আসেনি হোকা মানুষের খাবার খাওয়াইতেইবা তিন নম্বর হইল ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হইব চার নম্বর হইল ওয়াসাল্লু আন-নাসু নিয়াম মানুষ ঘুমাই থাকলেও হলে হলে উঠা নামাজ পড়তে হইব তাহাজ্জুদের নামাজ এই 4টা গুণ থাকলে আল্লাহ সহি সালিম ভাবে জান্নাতে পৌঁছাই দিবা সুবহানাল্লাহ হোকা তাহলে মানুষের খাবার খাওয়ানি হাদিস আছে কিনা নাই একটু দিলে হোকা আসেনি মানুষের খাবার খাওয়ানি ইসলামের মধ্যে আসেনি আপনারা হোকা
আছে। এখন আমরা বালা করি কিছু জিনিস বুঝার দরকার আছে। ও যে বিচারায় ফতোয়াটা দিল, একটা হইল বালা করি বুঝেন যান, এটা হইল খান্দনের হাদিস, এটা নো মানুষ খাবানির হাদিস নি। একটা হাদিস দেখা চাই যে মানুষ মরলে যদি খাবার খাবানি হয় তার পক্ষ দেখা, তাহলে এই মৃত ব্যক্তি জাহান্নামে যাইব, দুজখে যাইব। যদি দেখাইতে পারো আমরাও সিন্নি করতাম না, কিয়ামত পর্যন্ত আমরাও সিন্নি বন্ধ রাখবো, ঠিক না? আমরা বন্ধ রাখবো যদি দেখাইতে পারো, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, ঠিক কিনা না? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। যদি দেখাইতে পারো সিন্নি করলে মৃত ব্যক্তি জাহান্নামে যায় কি, দুজখে যায় কি, আমরা সিন্নি করতাম না, ঠিক কিনা না? আর যদি দেখাইতে না পারো, যদি দেখাইতে না পারো, তাহলে এই ধরনের ফতোয়া দেওয়া চলবে। আরো যদি হোকা ফতোয়া দেওয়া চলবে। এই যে ফুলতলি সাববাড়ি 15 জানুয়ারি সালে সব মাহফিল হইব। কত জানুয়ারি হোকা? ইনশাল্লাহ হইব না নি? এবার হইব, সিদ্ধান্ত হইছে। জান ইনো সিন্নি সালা তো হয় না নি, আস্তে আস্তে ওইলে তো হইব, হয় না হইলে তো নাই, হয়নি হোকা। আজকের যে মাহফিল করছেন আপনার সিন্নি টিন্নি আছে না? মানুষ খাবাইবা না আপনারা? তাইলে মানুষ খাবাইলে তাহলে মানিক শাহ রহমতুল্লাহ আলাইহি তো দুজখে যাইবা কি, কই যাইবা কি, দুজখে যাইবা কি? তাইলে এই সিন্নি করার কোনো মানি আসেনি? নাউযুবিল্লাহ হোকা। হাজিরিন کرام, এই ধরনের আকীদাগুলা, বিশ্বাসগুলা সাধারণ মানুষের অন্তরে ঢুকাইয়া দে, ঠিক কিনা না? আজকে দেখা যায় যে সিন্নি জালাত এখন প্রায় উঠে গেছে, মাতই না কেন আপনারা? সিন্নি জালাত প্রায় উঠে গেছে নানি মাতকা, দুঃখের সাথে কইয়া উঠে গেছে নানি। নিজেও খায় না, মানুষেরও খাওয়াই না, কম কিসমতি। কি জাত কিসমতি খোকা? কম কিসমতি। রাখোকা দিবা আপনারা একসাথে, আমি কইমু। আচ্ছা তাকো, কিন্তু তো এটা কিছু বুঝার জিনিস আছে। আপনারা 40 করেন নি, তাত 40 মানে কি তা 40 দিনের দিন সিন্নি করেন নাকি? কেউ আগেও করি লাই, কেউ 40 দিন ঠিক করিয়াও করেন, করেননি আপনারাই তো 40 ঠিক করিয়া করেন যান, কোনো অসুবিধা নাই। 40 সংখ্যাটা কিন্তু বাদ নাই, বালা। কারণ হাদিস শরীফ আইছে, নবীজি ফরমায় একজন মানুষ মারা গেলে এই যদি মুমিন হয় তার লাগি আসমানে এবং জমিনে 40 দিন পর্যন্ত কান্দে। খোকা সুবহানাল্লাহ, কতদিন পর্যন্ত কান্দে খোকা? আর যে খমিন মারা যায়, কাফির মরে, বেদিন মরে, এর লাগি কান্দে না, এর লাগি গীতা করে না, খোকাতে কান্দে না। আল্লাহ আসমান রে দিকে, আসমান তুমি কান্দো কেন? আসমানে জবাব দে, আল্লাহ তোমার এই বান্দা যতদিন দুনিয়াতে আসলাম তোমার ইবাদত বন্দেগী করছেন, জিকির আজকার করছেন, নামাজ রোজা করছেন, এই সবগুলা আল্লাহ আমরা একটা দরজা দিয়া তুমি আল্লাহর কাছে গিয়া পৌঁছতো। আর এই ব্যক্তি যতদিন দুনিয়াতে আসলা আরেকটা দরজা দিয়া তার রিজিকটা ইয়া জমিনে পৌঁছতো। সুবহানাল্লাহ। জিকির আজকার যা কিছু করছেন সবটা আসমানের দরজা দিয়ে আল্লাহর কাছে গিয়া পৌঁছতো, আর আরব দরজা দিয়া রিজিক আইতো, কিটা আইতো হোকা। তাইলে আমরার লাগি কয়টা দরজা খোলা আছে আসমানের? সকলে কইলে খুশি হইব, কয়টা হোকা? অনেকে জানে না তার লাগি কয়টা দ্বার খোলা আছে আসমানের, কয়টা দরজা খোলা আছে আমরার লাগি? শক্ত করে হোকা, কয়টা? দুইটা। একটা দরজা দিয়া রিজিক আসে হোকা, একটা দরজা দিয়া কি আসে? রিজিক আসে। আর আরেকটা দরজা দিয়ে আমরার আমল আল্লাহর কাছে গিয়া পৌঁছে। সুবহানাল্লাহ হোকা। আল্লাহর কাছে গিয়া পৌঁছে। আমরা যত আমল করি কার কাছে পৌঁছে? আল্লাহর কাছে পৌঁছে। যে আমরা যে আজকে জিকিরের মজলিসে বসাতেছি, এই আমলটা আল্লাহর কাছে গিয়া পৌঁছবো। আমরা দোয়া দুরুদ যা করব, তাসবিহ তাহলিল নামাজ রোজা সব আল্লাহর কাছে গিয়া পৌঁছে। আর আরেকটা দরজা দিয়ে রিজিক পৌঁছে। তখন আসমানে কয়, আল্লাহ তোমার বান্দা মারা গেছে, এর লাগি দুইটা দরজা বন্ধ হয়ে গেছে। দুইটা দরজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, যার কারণে তার বিরহ হবে, তাই আমরা খান্দ্রা হোক। সুবহানাল্লাহ। মানুষ মরলে আমরাও খান্দি। কতদিন? 3 দিন হইতা না? 3 দিন সুখ পালন করতা, কয়দিন হোক? সবর করতা, কয়দিন হোক? 3 দিন। এর লাগে 3 দিন অনেকের চুলার আগুন জ্বলে না, তো আত্মীয় স্বজনে বাট্টার দেন, খানা দেন, খানি দেন না হোক? খানি দেন। যদি আত্মীয় স্বজন না থাকে, কেউ দেওয়ার মতো না থাকে, তেরা আন্দা খাইলি তা আনা খাইয়া মরতা না। হাসানা নি হোক? আনা খাইয়া মরতা না। ও আল্লাহ, আত্মীয় স্বজনও আছে, মানছে খানিও দিরা, এর বাদেও দেখা যায় পয়লা দিনেও চুলাত আগুন ধরাইলায়, বেজান বালতির পানি ডালরা আর চা খাবাইরা আর উত্তা কররা। সে মৌতা বাড়ি বুঝা যাইতে, বুঝতে যায় বিয়ার বাড়ি।
মাতুই না বুঝা যায় বিয়ার বাড়ি এই সিন্নি উন্নি দিয়া দাফন উবন কইরা আইয়া কি আপনি বিরিয়ানি খাই না আর পেট ফাটাই খালি আসি আর কিলকিলাইয়া যাই রে ইয়ার হইরা ও মজার আপনি হইছে আস্তাগফিরুল্লাহ হাসানাইনি হাসানাইনি হোক হাসানাইনি আচ্ছা এই মৌতার কথা সকলটা ভুলি যায় কারণ কলম যখন শক্ত হয়ে যায় তখন আর মৌতার কথা ইয়াদ হইব নি হোক হ্যাঁ করতো আসিল দোয়া চোখে দিয়ে পানি বাড়াইতো আসিল যে আমার বাইরে তুই আইছে কালকে আমি তো যাই হাই রে আমারও বেল নাই ঠিক না নি হোকা আমারও বেল নাই ওটা করতো আসিল তবে লাগি ইদিন সিন্নি একটু কমাইয়া করুন যান হোকা কিটা করবা আত্মীয় স্বজন হলে করুন যান আপনার মৌতা আপনি খাফন দাফন করতে ওটা আপনার লাগি ফরজ হোকা ঠিক না ঠিক না মাথা আপনারা আপনার লাগে এলো খাফন আর দাফন হোকা খাফন আর আত্মীয় স্বজন আইসেন আত্মীয় স্বজনের সামটাইবা আগে আমরা দেখতাম ছোট থাকতে যে আত্মীয় স্বজন হলরে নিয়ে মানছে অন্যান্য গরু নিয়ে খাবাই লিথা বিভিন্ন গরু হল আছে আত্মীয় স্বজন তারা হইতা আমরা গরু আপনারা খাইবা হল খাবাই লিথা ওনে দেখা যায় যে এক বাইদি গুসল দেয় না আর এক বাইদি গরু যাব এক বাইদি ডেক হল একটার পর একটা আখনি বিরিয়ানি আফন ছেলে দেখা যায় যে টেস্ট করে বিরিয়ানি মজা হয়েছে আখনি মজা হয়েছে আর তার বাপরে মানছে গুসল দিরা অথচ উচিত হইল তার বাপরে নিজে গুসল দিতে আছে ঠিক কিনা না নিজে গুসল দিয়ে আর আখনি বিরিয়ানি টেস্ট করে 2 দিন বাদে দেখবে থর আখনি বিরিয়ানি খেয়ে টেস্ট করে ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা কিন্তু বুলোর মাঝে আছি কিনা না আমরা বুলোর মাঝে আছি হাজিরিন একরাম 40 সংখ্যাটা হইল বরকতি সংখ্যা সুবহানাল্লাহ আল্লাহ জমিন দেখুন জমিন তুমি খান্দো কেন জমিনে কয় আল্লাহ তোমার বান্দা জমিনে থাকতে আমরার উপরে অবস্থান করিয়া আল্লাহ তোমারে স্মরণ করতা জিকির আজকার করতা নামাজ পড়তা সুবহানাল্লাহ আমরা জমিনও নামাজ পড়ি না আসমানও পড়ি আমরা জিকির আজকার করি জমিনও না আসমানও আমরা যখন আল্লাহর জিকির করি জমিনও আর আমার আল্লাহ 7 আসমানের উপরে ফেরেশতা করলে আমরা জিকির করি সুবহানাল্লাহ হাদিস শরীফ আইছে সহিহ হাদিস এই যে আমরা এই মজলিসে এখন বসা আছি আল্লাহ পাক আরেকটা মজলিস কায়েম করছেন 7 আসমানের উপরে সুবহানাল্লাহ হয় জানেন আপনারা আমরা নাম দরি আমরা বাফর নাম দরি আমরার আলোচনা আল্লাহ কররা 7 আসমান সুবহানাল্লাহ যত সময় পর্যন্ত এই জিকিরের মজলিসে আমরা থাকমু তত সময় পর্যন্ত আল্লাহ আমরার আলোচনা থাক সুবহানাল্লাহ ফেরেশতা কল দিয়ে আপনারে পরিবেশন করাইবা কমপক্ষে 70000 ফেরেশতা এই মজলিসে আছে সুবহানাল্লাহ কত হাজার হোকা 70000 আর যখন উরুস নাম দিয়া গান বাজনা করা হয় একজন রহমতের ফেরেশতা থাকবা না খালি গজবের ফেরেশতা খালি আযাবের ফেরেশতা ডান্ডার ফেরেশতা বাদাম দেওয়ার ফেরেশতা থাকবা ঠিক না হোগা রহমতের ফেরেশতা এলাকা থেকে জানকি নাউজুবিল্লাহ হোগা রহমতের ফেরেশতা এলাকা থেকে জানকি আর ইটা হল রহমত আর তারা বলে আনে আর কয় মূল্যায়নতে এটা বুঝতাই নাই মারিবতী আরো জিনিস আছে এটা তোমরা বুঝতাই নাই নাউজুবিল্লাহ হোক ইটা নেশা বগলে বলে বুঝতা নাই না নেশা বগলে বুঝনি বুঝো হইন বালা করি বুঝো আসলে তোমরা বুঝরাই না ঠিক না নি হোগা তাইলে শরীয়ত এবং তরিকত মারিফত তরিকত এবং শরীয়ত দুইটা কিন্তু থাকতে হইব একজন মানুষ হক্কানি হইতে হইলে কয়টা জিনিস থাকতে হইব হোগা একটু জুড়ে কইলে খুশি হইব কয়টা হোগা 2টা অর্থাৎ শরীয়তও থাকতে হইব তরিকতও থাকতে হইব একটু জুড়ে হোগা থাকতে হইব নি শরীয়ত বলতে কিটা বুঝাই এই যে আমরা নামাজ পড়লে নামাজের মাসলা মাসাইল আছে না রোজা রাখলে রোজার মাসলা মাসাইল আছে না এই মাসলা মাসাইল শিখি আমরা মাদ্রাসাত ভর্তি হই এটা দেখো ইলমে ফিকহ ওটার নাম কিটা হোগা ইলমে ফিকহ এই ইলমে ফিকহর ইলম হইল শরীয়তের ইলম সুবহানাল্লাহ হোগা শরীয়তের ইলম যাকাত দিতে হইলে মাসলা মাসাইল আছে না নি যাকাতের মাসলা আছে না নি হজর মাসলা আছে নি হোগা আপনারা আছে না আছে এটা হইল ইলমে ফিকহ এটা আমরা যদি শিখি শিক্ষা নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই এগুলো হইল শরীয়তের ইলম সুবহানাল্লাহ হোগা শরীয়তের ইলম আর আরেকটা হইল ইলমে তরিকত এই ইলমের তরিকত জিনিসটা কি এটা হইল ভিতরের জিনিস হোক এটা কি তার জিনিস ভিতরের জিনিস এটা হইল আমরা তাজকিয়াতুল কলবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতাম কিভাবে এটার ইলম জেনে হোক সুবহানাল্লাহ কারণ আমরা যে ইবাদত বন্দেগী করি এই প্রত্যেকটা ইবাদত বন্দেগী কবুল হইতে হইলে আমরা ভিতর ফাঁকসা হইতে ভিতরের মাঝে যদি কলবের মাঝে যদি ময়লা থাকে
ভিতরের কলব যদি নাফাক থাকে, কলবের মাঝে যদি গুনাহ থাকে, কলবটা যদি বেমারি থাকে, তাইলে বেমারি কলব লইয়া নামাজ পড়লে নামাজ কবুল হইতো না, দান সৎকা করলে কবুল হইতো না, হজ করলে কবুল হইতো না, রোজা রাখলেও কবুল হইতো না। যেমন ধরো একজন মানুষ নামাজ পড়ে কিন্তু হিংসা করে, আসেনি সমাজ? হিংসা করে, হিংসুক আসেনি না? নাই, আছে। মানুষের বালাই দেখতে পারে না, মানুষের বালা দেখলে তার পেট ফুললা ছাত্রী লোকে লাগে যে আসে না নীলা আছে। এই যে একটা হিংসুক মানুষ যদি নামাজ পড়ে, তার একটা সিদ্ধ আল্লাহর দরবারে কবুল হইতো না। হিংসুক ব্যক্তি হজ করলে হজ কবুল হইতো না, দান সৎকা করলে কবুল হইতো না, রোজা রাখলে কবুল হইতো না। জোরে হোক নাউযুবিল্লাহ। এই হিংসাটা হইল তার কলবের বেমার। কলবর কি দেখো গা? বেমার। অহংকার কলবর বেমার। অহংকারটা কি দেখো গা? কলবর বেমার। বাদ আকিদা কলবর বেমার। সুমআত রিয়া, মানুষ দেখাইবার লাগে আমল করে, মানুষের সুনাম হাসিল করার লাগে আমল, এটা হইল রিয়া, দেখাইবার লাগে। সুমআত হইল সুনাম হাসিল করার লাগে, এটা হইল কলবর বেমার। এই বেমার লইয়া যদি নামাজ পড়ে কবুল হইতো না। নাউযুবিল্লাহ। আজকের যে ইসালে সব এটা যদি মানুষের দেখাইবার লাগে করা হয়, এটাও কবুল হইতো না। এটা করতে হইবে একমাত্র আল্লাহর ওয়াস্তে। আর একটু জোরে হোক কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। যত নেক আমল করবা প্রত্যেকটা হইতে হবে কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। যদি করেন এটি কবুল হইবার দাবি রাখে, এটা কবুল হইব আলহামদুলিল্লাহ। তখন আমরা কলবর মাঝেও বেমার আসেনি না? নাই, আছে। এই কলবটারে আমরা ফাঁকসাফ করতে হইলে আরেক প্রকার ইলমর দরকার। এই ইলমর নাম হইল ইলমে তরিকত। এই কলবটারে ফাঁকসাফ করতে হইলে আরেকজন ডাক্তার সাহেবের দরকার। ও ডাক্তারের নাম হইল পীর সাহেব। হোক, এই ডাক্তারের নাম কি? পীর সাহেব। আমরা শরীরে যদি রোগ হয় আমরা ডাক্তারও যাই না? যাইনি খোকা? যা কই ডাক্তার আমার পেটের অসুখ, ঔষধ দোকা। আমার শরীর খারাপ হয়েছে, ঔষধ দোকা। আমার শরীরে ক্যান্সার হয়েছে, আলসার হয়ে গেছে, ঔষধ দোকা দেই না নি? সর্দি খাসি গোতর মহিলা ডাক্তারও যাই না নি খোকা? যাই। ডাক্তার সাহেবের কাছে যদি যাই, আপনার তাজপুর বাজারের ডাক্তার সাহেব যা কইলা, ডাক্তার সাহেব আমি তো মানুষের বালাই সহ্য করতে পারি না, আমার শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, আমার পেট ফুলি যায়। হ্যাঁ ডাক্তার সাহেব আমার অহংকার রোগ হয়েছে, গর্দনা খালি মোটা মোটা লাগে, এছাড়া ঔষধ দুঃখ আমার গর্দনাটা ছোট হইত, দিতে পারবো নি ডাক্তার? ডাক্তার সাহেব বাবা ইতা রোগের ঔষধ আমার কাছে নাই, কিন্তু ইতা রোগের ঔষধ আরো ডাক্তার সাহেবের কাছে আছে। এই ডাক্তার সাহেবের নাম হইল পীর সাহেব। হোকা ডাক্তার সাহেবের নাম কি? পীর সাহেব। পীর ফার্সি শব্দ, কিদার শব্দ? হোকা ফার্সি শব্দ। আরবিতে বলা হয় শায়েখ। আরবিতে কি বলে? শায়েখ। শায়েখ মুরব্বী, শায়েখ বলা হয়। বাংলাতে বলা হয় শিক্ষক। হোকা বাংলাতে কি দেখা হয়? শিক্ষক বা উস্তাদ আমরা ধরি, ঠিক কিনা না? আচ্ছা, সিএনজির ড্রাইভারই শিখতে হইলে আর একজন ড্রাইভারে উস্তাদ ডাকা লাগে না? মাইক্রোবাস বা ওই যে লাইটেস নোহাগ যে কোনো গাড়িও, ট্রাক হোক হোকা, বাস হোক হোকা, আমরা উস্তাদ দইয়া, উস্তাদ ছাড়া ড্রাইভারই শিখা যায়নি। তারে কিতা ডাকে হোকা? আপনারা আসতে আসছেন সকলে হোকা, কিতা ডাকে? ওই উস্তাদ। উস্তাদ কই না নি? উস্তাদ কই? ও উস্তাদ, যে যারা আমরা রে কলমটারে ফাঁকসাফ করার মতো ব্যবস্থাপত্র দান করে দেয়, এ ডাক্তার সাহেব, এনোর নামও উস্তাদ, এনোর নামও পীর সাহেব, এনোর নামও শায়েখ, এনোর নামও শিক্ষক, ঠিক না নি মাতকা আপনারা? তাইলে ফির আর কুন্তানি আলাদা, কুন্তানি হোক। অনেক হয় ফির মুরিদি এটা শিরিক, জুড়ে হোক না। এই যে আলে হাদিস যারা, এরা পীর মুরিদি মানে না। হোকা কিতা মানে না? হোকা পীর মুরিদি মানে না, তারা পীর সাহেব মানে না। ফুলতলি সাহেব এখন পীর সাহেব আসলা নানি? এত যুক্ত করে হোক আসেন না। ফুলতলি সাহেব পীর সাহেব আসলা নানি? হোকা ফুলতলি সাহেব পীর সাহেব আসলা। ফুলতলি সাহেবের গেছে ইলমে শরীয়ত আসিল, ইলমে মারিফত আসেননি? শরীয়তের ইলম আসিল হোকা, কুরআন হাদিস জানতানি? জানতানি হোকা? জানতা। এবং ইলমে মারিফতরও বান্ডার রাস্তা। সুবহানাল্লাহ হোকা, দিওটা তান মাঝে আসিল। এখন যদি ইলমে মারিফত থেকে কেউ দূরে চলে থাকে, খালি ইলমে শরীয়ত লইয়া হে ব্যস্ত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমায়, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। কোন ব্যক্তি যদি ইলমে শরীয়ত শিখে, ইলমে ফিকহ শিখে, ইলমে তাসাউফ শিখে না, সেই ব্যক্তি হইল কবিরা গুনাহগার, ফাসিক। এখন যদি বড় আলিম হয় কিন্তু তার মধ্যে ইলমে তাসাউফ নাই, ইলমে মারিফত নাই, ইলমে তরিকত নাই, তাহলে এই ব্যক্তি হইল ফাসিক, কবিরা গুনাহগার। হোকা কিতা হোকা? ফাসিক কবিরা গুনাহগার। জুড়ে হোকা ফাসিক কবিরা গুনাহগার। ওমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা, কেউ ইলমে তাসাউফ শিখলো কিন্তু ইলমে ফিকহ শিখলো না, শরীয়ত শিখলো না,
এই মারিফত লইয়াই ব্যস্ত, শরীয়ত নাই, ফাকাত তাজান্দাকা, এই ব্যক্তি খোদাদ্রোহী, নাফরমান, কাফির। জুরে হোক না ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, কিন্তু এই দুইটা জিনিসে যে একত্রিত করব সেই ব্যক্তি যথার্থ কাজ করলো। সুবহানাল্লাহ, এই যথার্থ ঈমান।